গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকাল সকাল শুরু করে দিছি। ঘুম থেকে উঠে বিছানা টিছানা সমস্ত গুছানো কমপ্লিট। এখন হচ্ছে এই যে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। তো এটা তো প্রতিদিনের কাজ, সবারই তাই থাকে। আর আমার এই যে দেখো রান্নাঘরের এই জায়গাটাতে এত মানে বাজে অবস্থা, স্যান্ডেল জুতা এগুলো রাখার তো এখন আপাতত জায়গা নাই। মানে ভালো যেগুলো জুতো সেগুলোও এখানে রাখা লাগে, আবার বক্সে করে কিছু খাটের তলাতেও রাখছি, আবার যেগুলো রাফ ইউজ হয় সেগুলো তো নিচ দিয়ে এদিক দিয়ে রাখা লাগে। কিচ্ছু আসলে করার নাই, কি করব বলো। তোমরা তো জানোই এখন আমার এই যে এই দুইটা ঘর নিয়ে কোনো রকম থাকছি। একটা ঘরে সমস্ত জিনিসপত্র, তারপরে কি বলবো আর, তারপরেও একটু গুছায় রাখার চেষ্টা করি, কিন্তু ওই জায়গাটা এত গুছায় তারপরেও থাকে না। ওই যে তিনটা পা, মানে সরি, তিন জোড়া পা, কখন মানে কে কোনটা পড়ছে কোথায় রাখছে এইভাবে আর কি চলে যাচ্ছে। মাঝে মধ্যে এত মাথা গরম হয়, আমার বরমশাই বলে এত মাথা গরম করে লাভ নাই, এখন এরকমই চলবে, যেহেতু একদম ঠিকঠাকভাবে রাখার জায়গা নাই, কোনো রকম মানে চলে যাচ্ছে, এটাই আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে ছেলের সাথে একটু করলাম, কারণ ছেলে এই যে পরীক্ষার দিন তো একদম কি বলবো চলে আসছে, আর কয়েকটা 2-3টা দিন, কিন্তু এখন টেনশানেই কি আর এমনিই কি জানি না, খুবই টেনশান করছে। ওর চাইতে মনে হয় আমার টেনশানই বেশি। ও যখন ওরকম করে তখন আমি বলি বাবা তুই ওরকম করিস না। তো যাই হোক, সকালের এই যে দেখো খাবার, সাদা আলুর তরকারি করছিলাম, বাঁধাকপির ঘন্ট, রুটি, আর আমার বর মিষ্টি নিয়ে আসছিল। তো হচ্ছে আমার বুনুরা আসছে, সকালবেলায় বুনুরা চলে আসছে, বুনুর একটু কেনাকাটা আছে সেগুলো করবে, ওই জন্য সকাল সকাল চলে আসছে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে চলে আসলাম, আর আমি বাইরে থেকে আসে তারপরে দুপুরে রান্না করব। কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। বুনু যদিও বলছিল দুপুরবেলা খাবে না, ওরা আসে কেনাকাটা করে সকাল সকালে চলে যাবে। তা আমি বললাম যে আসছিস একটু খাওয়া দাওয়া করে যাবি না, দুপুরবেলা না খাই গেলে কেমন লাগে না বলো। বোন আসছে, তারপরে পুচকিটা আর কি আসছে, সেটা তো একটা ভীষণ আনন্দ। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর পূজা দেওয়াও কিন্তু হয়ে গেছে আমার অনেক আগে। এই যে দেখো আমার মাম্মাম, দেখছো এত নাটকই হয়েছে, এত নাটকী, আর এত কথা বলে কি বলবো, সারা দিন পটর পটর করতেই থাকে, কি যে ভাল লাগে শুনতে। আর এই যে আমার বিছানার অবস্থা। তো এখন হচ্ছে যাব আমি বুনু বাইরে যাব। তো কি বলতেছি, বুনু তো আসে থাকবেও না, চলে যাবে, তোমরা তো জানোই থাকে না এখন কেউ আসলে পারে। আর এইদিকে আমার ছেলে, আমি বের হচ্ছি তখনই বলে রাখছে আজকে কিন্তু আমিও বের হব, মানে সন্ধ্যার পরে। তা বললাম কেন, বলে না আমার একটু ঘোরা লাগবে। এখন তিনি যা বলতেছে আমরা তাই শুনতেছি, আমিও আমার বরমশাইও, কারণ তাকে তো রিল্যাক্সে রাখার লাগবে তাই না। এখন তো পড়াশোনার ওই রকম চাপ দিচ্ছি না, আর চাপ দেবও না, কারণ পরীক্ষার 2 দিন আগে আর কতই পড়বে, রিভিশন দেওয়া লাগবে এই সেই। এখন মাথাটা শান্ত রাখা লাগবে, তবে না পরীক্ষা ভালো হবে। ভগবানের আশীর্বাদে এতদিন বেশ সব পরীক্ষায় মানে যেগুলা দিচ্ছে খুব ভালো করছে রেজাল্ট, কিন্তু এটাতে একটু অন্যরকম টেনশান আছে বলোই, মাধ্যমিক পরীক্ষা। তো যাই হোক, মনে হলে আমার কেমন যেন লাগতেছে যে ছেলেটা আমার এত বড় হয়ে গেছে, এই তো সেদিন হলো। যাই হোক, আমার বরমশাই এদিকে বুনুর বর তরমুজ নিয়ে আসছিল, আর আমার বরমশাই কাটতেছে, কাটে সবাইকে দিচ্ছে, আর এদিকে এত পাড়াপাড়ি করছে, মানে বুনুর বর বলে কি না খাবো না এখনই চলে যাব। তা বললাম যে না একটু তো খাওয়া লাগবেই, কোনো রকম একদম মানে তাড়াহুড়ো করে মাংস আর মাছের ঝোল করছিলাম। তারপরে দেখো কি কি নিয়ে আসছি সেগুলো একটু দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি কারণ বুনুকে দিয়ে দিব, কারণ আমার ভাগ্নির জন্যে, তারপরে আমার বোনের জন্যও কেনা হয়েছে টুকটাক, আহামরি তেমন কিছুই না। তো দোকানে যাই মনে হলো যে এগুলো তাদের বেশ ভাল লাগবে, অল্প বয়সী মেয়েরা এগুলো পরলে তো ভালোই লাগবে। আমার 2টা মেয়ে আছে বড় বড়, তোমরা তো জানোই, তো ওদের জন্য কিছু কিনছি, এই যে। আর এগুলো কিনছি আমার দিদি, মানে 2 দিদি আর বোনুর জন্যে। আমি একজোড়া পরছিলাম না, হোলি মানে হোলি হলো যে, তো তার মধ্যে পরছিলাম। তো তারপরে ওদের ভাল লাগছে, তো বলে বুনু আমার জন্য নিস। তো
তো দিদিদের জন্যও নেওয়া হয়েছে। আর এই যে এগুলো নেওয়া হয়েছে আমার মেয়েদের জন্য, একই রকম, শুধু কালারটা একটু আলাদা। সুন্দর না কানের দুলগুলা? আমার কিন্তু ভীষণ পছন্দ, এত সুন্দর লাগলো, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর এটা কিনছি আমার জন্যে, দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর। তো জানি না কোন শাড়ির সাথে পরবো, কিনে রাখলাম। তারপরে একটা এই যে ক্লিপ কিনছি, মাথার একটা মাস্কারা কিনছি, এগুলো একটু প্রয়োজন ছিল আর কি, মানে ক্লিপটা প্রয়োজন ছিল না, দেখে ভালো লাগলো নিয়ে নিছি। আর এই যে নেল পালিশ কিনলাম, ছোট্ট ছোট্ট, কালারগুলো মানে ভীষণ সুন্দর। আর এই যে দেখো পুচকুন্নি চলে আসছে, মেয়ে মেয়ে বাচ্চা না, এই জন্যই। তো যাই হোক, বুনুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই যে আমার ছেলে বলছিল তাকে নিয়ে ঘোরা লাগবে, তো তাকে নিয়ে বের হয়ে গেছি। এই যে দেখো, তবে রাত্রে ঘুরতে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। আগে বড়মশাইয়ের মোটর সাইকেলে ঘোরা হতো, এখন তিনি সময়ও পায় না। আর এখন ছেলেকে যেহেতু আমি একটু বেশি সময় দিই, এমনিতেও ওকে অনেক সময় দেওয়া লাগে আমার, সারাদিন তো আমার সাথেই তার সব কিছু, গল্প গুজব এই সে নানান রকম। ওর বাবা যেহেতু একটু ব্যস্ত, তারপরেও আমরা তিনজন খুবই মানে একসাথে থাকতেই পছন্দ করি, গল্প টল্প দিয়ে। তারপরে এই যে মাদ্রাসার মোড় দিয়ে ঘুরে তারপরে বাড়িতে যাব। এখন ছেলের আবদার, কি আর করা, তার মনটাও তো খুশিতে রাখা লাগবে, তাই না? তো তেমন কিছুই না, ওই যে রিক্সা চড়ে ঘুরতে সেও ভীষণ পছন্দ করে, বলে রিক্সায় চড়ে ঘুরবো মা, এই সেই। কোনো কিছু যে নেওয়া কি খাওয়া এইটাতে তার শখ নাই, কিন্তু সে রিক্সা চড়ে ঘুরবে, বিশেষ করে সন্ধ্যার পরে। আবার পরীক্ষার মধ্যেও সে তাই করে, পরীক্ষা দিয়ে যখন বাড়িতে আসবো তখনও তার আবদার থাকে, মা আজকে কিন্তু আমাকে ঘোরায় বাড়িতে নিয়ে যাবে। তো আমি কিন্তু সেটাই করি। পরীক্ষা টরীক্ষা শেষ হলে দেখবে মাঝে মধ্যে, এর আগে আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো বাজারে মানুষ ভর্তি, এত মানুষ কি বলবো। দুপুরেও ছিল, মানে যেমন মানুষ ছিল, আবার এই যে সন্ধ্যার পরেও। তো বেশ ভালোই লাগলো ঘুরতে। আর ঘুরতে কার না ভালো লাগে মাঝে মধ্যে, তাই না? তো এখন ছেলে বড় হয়েছে, মা ছেলে মন হলেই বেরিয়ে পড়ি। এখন আর বরের সাথে অত সাথ দেয় না, কারণ সেও ব্যস্ত মানুষ। সেও বলে তোরা মা ছেলে যা একটু ঘুরে আসবি, তাও তো ভালো লাগে। তারপরে এই যে বাড়ির পথে চলে আসলাম। আমাদের বাড়ি তো একদম মার্কেট থেকে খুবই কাছে, হাঁটা পথে যাওয়া যায়। তো ওই যে মা ছেলে রাত্রিবেলার বেড়ানো শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর এই ছোট্ট মোট্ট ভিডিও যেরকম পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থেকো। গুড নাইট।